শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে, এটার কি কোনো শরঈ ব্যাখ্যা আছে? শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। হলফ মানে তো কসম। নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয়। কেউ হলফনামায় ভুল তথ্য উল্লেখ করলে কসমের কাফারা দিতে হবে কিনা। আমার বিড়াল লিটারে পটি করে, সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে? ফারুক হাসান আপনি লিখেছেন শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই ফারুক হাসান, শীতের বিশেষ আমল সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় শীত উপলক্ষে যে বিশেষ আমলগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে। তারপর আপনি প্রশ্ন করেছেন, আমরা সংক্ষেপে বলি। শীতের মৌসুম উপলক্ষে আমাদের অজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে, কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে, অতএব খুব ডলে অজু করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের অজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে। যেন শীতের মৌসুমে বিশেষ করে অজুর যত্নটা নিতে হয়। সেই সাথে অজু করার পর শীতের মৌসুমে অনেকে চাপাচাপি করে অজু ধরে রাখেন, যেটা উচিত না। চাপাচাপি করে অজু ধরে রেখে নামাজ পড়লে সে নামাজে মনোযোগ থাকে না, নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয়। সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং অজু করতে হবে। অজুতে অলসতা করা যাবে না। তৃতীয়ত, শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, সাহাবা ইকরামের বিভিন্ন বক্তব্য সম্পর্কে রয়েছে। শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। রমাদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা, এটা হলো শীতল সুবর্ণ সুযোগ। বিধায় এটিকে গ্রহণ করা উচিত। অর্থাৎ দিনের বেলা পিপাসা কম লাগে, মানুষের ক্ষুধা কম লাগে, দিনটা ছোট থাকে, যার কারণে চাইলেই নফল রোজা রাখা যায়। তো সেই জন্য নফল রোজার চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে। সেই সাথে রাতে তাহাজ্জুদ পড়াবার সুযোগ তৈরি হয়, কারণ রাত অনেক বড় থাকে। এশার পর দ্রুত তার সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়াটা অনেক বেশি সহজতর হয়। সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত। শীতে আমরা মোজা পরে অজু অবস্থা, পূর্ণাঙ্গ অজু অবস্থায় চামড়া মোজা পরে সেটার উপরে মাসাজ করতে পারি। এছাড়া কাপড় মোজা যদি হয় তাহলে সেটা চামড়া মোজার মতোই এরকম স্ট্রং যদি হয়, অনেক দূর পর্যন্ত হাঁটা যায় এবং এক প্রান্ত থেকে অপর প্রান্ত আপনার ভিজে না যায়, ভিজাটা অপর প্রান্তে না যায়, এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে সেগুলোতেও মাসাজ করা যেতে পারে। অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন নেব ইনশাআল্লাহ। শীতের এই কষ্ট, গ্রীষ্মের কষ্ট, এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে, বুখারী হাদিসে এটি প্রমাণিত। অতএব জাহান্নাম থেকে আমরা পানাহ চাইব শীতের কষ্টে যদি আমরা কখনো অদিষ্ট হই। এছাড়া শীত উপলক্ষে আরও বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে, সেগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। জহিরুল ইসলাম আপনি লিখেছেন হলফ মানে তো কসম। নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয়। কেউ হলফনামায় ভুল তথ্য উল্লেখ করলে কসমের কাফারা দিতে হবে কিনা। দেখুন, যেই শপথের কাফারা দিতে হয় সেটি হলো কোনো শপথ করে যদি আপনি ভবিষ্যতে কিছু করবেন কিংবা করবেন না, অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আপনি শপথ করেন এবং সেই শপথটা যদি সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে সেই শপথ ভঙ্গ হলে কাফারা দিতে হয়। যেমন কেউ বলল আল্লাহর শপথ আমি এই কাজটা করব বা আমি অমুক কাজটা করব না, এরপর সেই কাজটা সে করেছে বা যেটি করার কথা ছিল সেটা করেনি, অর্থাৎ শপথ ভঙ্গ করেছে, তাহলে শপথের কাফারা তার উপরে বর্তাবে। অতীতে কোনো কাজ করেছেন বলে তিনি শপথ করেছেন, এরপর তিনি সেটি ভঙ্গ করেছেন, এর জন্য কাফারা প্রযোজ্য হবে না, বরং এটি হবে একটা মিথ্যা শপথ, যেটি অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং বড় ধরনের গুনাহ। কেউ যদি শপথ করে আল্লাহ শপথ আমি অতীতে এমনটি করেছি বা আমার টোটাল এত সম্পদ আছে, তাহলে এটা অতীত বা বর্তমান নিয়ে শপথ করা হলো। এই শপথ ভঙ্গ করলে সেটির কারণে কাফারা প্রযোজ্য হবে না, কিন্তু এটি জঘন্য অপরাধ। আর নির্বাচনের প্রার্থী হতে হলে যে হলফনামায় সম্পদের বিবরণী উল্লেখ করতে হয়, সেটা প্রচলিত অর্থে আমাদের সমাজে আমাদের পরিভাষায় হলফনামা বলতে জাস্ট তার অঙ্গীকারনামা অথবা তার স্বীকারোক্তি এরকম যদি হয়, সেখানে যদি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কোনো কথা লেখা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয় হলেও শপথ হবে না। ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে শপথ তখনই হবে, হলফ তখনই হবে যখন সেখানে আল্লাহর নাম নিয়ে সে শপথ করে, তখন সেটি শপথ হিসাবে বিবেচিত হবে। আর এমনিতে আমি অঙ্গীকার করছি, আমি স্বীকারোক্তি দিচ্ছি, এই মর্মে লেখাজোখা থাকলে সেটা প্রচলিত অর্থে হলফ হতে পারে, যেটাকে স্বীকারোক্তি বলতে পারি বা অন্য কিছু, কিন্তু শরিয়াত হলফ বা কসম বলতে যেটাকে বোঝায় সেটার মধ্যে কিন্তু পড়বে না। মঞ্জুর ইসলাম লিখেছেন শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে, এটার কি কোনো শরঈ ব্যাখ্যা আছে?
ভাই মঞ্জুরুল ইসলাম, শীতের সময় অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে, যেমনটি আপনি বলেছেন। যদি এরকম হয়ে থাকে বাস্তবে, তো এটা নিছকই আমাদের সমাজের কোনো সংস্কৃতি, কোনো কালচার, এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে। বাট শরীয়ী কোনো ব্যাখ্যা নেই বা শরীয়ী কোনো কারণ নেই। শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে। যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন। এমন কোনো দিন, এমন কোনো মৌসুম নেই, এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না, কিংবা বিবাহ করলে বেশি সওয়াব হয়, এমন কোনো সময় নেই। যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন। আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না, কাটা চাঁদে বিয়ে করতে হয় না, অর্থাৎ আপনার কোরবানির ঈদের মাসে বিশেষ বিয়ে করতে হয় না, এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই। সৃজনশীলা সৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিড়াল লিটারে পটি করে, সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে, নাকি শুধু অজু করে নামাজ পড়লেই হবে? বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে। যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবে, আর যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন। রাফিয়া রূপন্তী আইডি থেকে আপনি লিখেছেন, বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থা এমন যে এখন পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রে শ্রেণীর কার্যক্রমে নাটক অভিনয় করতে হয়। নাচ, গান, অভিনয় এখন পড়াশোনার অংশ। এসব অংশগ্রহণ না করলে শিক্ষক ভালো নম্বর A+ বর্তমান শিক্ষা ব্যবস্থায় যাকে ত্রিভুজ বলা হয় তা দিবেন না। এই অবস্থায় কি করব? দেখুন বোন রাফিয়া, আমাদের জন্য, অর্থাৎ যারা দিন পালন করতে চান তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, এবং আমাদের দেশে যেটি হচ্ছে সেটা এক কথায় গর্হিত, অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত আপত্তিকর একটি বিষয়। সেটি হলো যে শিক্ষার নামে, বিনোদনের নামে এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যা মানুষ ধর্মীয় কারণে করতে চান না, অপারগতা প্রকাশ করেন, তারপরও তাকে সেটা করতে বাধ্য করা, এটা তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা, এটা তার যে ধর্মীয় স্বাধীনতা আছে সেটির খর্ব করার শামিল। আমাদের শিক্ষা কারিকুলামে এমন কিছু থাকা উচিত না যেটি করতে গেলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থী গুনাহগার হন, বা গুনাহের কারণে কোনো শিক্ষার্থী করতে চান না, তারপরেও ফলাফলের কারণে তাকে করতে বাধ্য করা হয়, তাহলে এটা এক প্রকার অবিচার, এক প্রকার জুলুম। এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। আজকাল আমরা আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, অনেক মুখরোচক স্লোগান দিই, কিন্তু এগুলো যে একেবারেই অন্তঃসারশূন্য, বাস্তবতা বিবর্জিত, এগুলো যে কথার কথা, সেটা এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আমি একজন শিক্ষার্থী, আমার কষ্ট হবে, এটি বিবেচনায় আনা উচিত। পৃথিবীর বিভিন্ন দেশ, যে দেশগুলোকে আমরা সভ্য দেশ হিসাবে জানি, স্বীকৃতি দেই বা দাবি করা হয়, সেরকম দেশগুলোতে একজন নাগরিকেরও কোনো অসুবিধা হতে পারে, এরকম বিষয়গুলো তারা না করার চেষ্টা পারতপক্ষে করেন। অতএব আমাদের শিক্ষানীতিতে, আমাদের শিক্ষা কারিকুলামে এই বিষয়গুলো থাকা খুবই আপত্তিকর। এখন কথা হলো, কেউ যদি সেখানে থাকেন তাহলে কী করবেন? তো এরকম শিক্ষা ব্যবস্থা যেখানে হারাম ছাড়া হালালের পথ খুব একটা সুগম নয়, সেখান থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আপনি ধর্মীয় কোনো শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আপনি গ্রহণ করবেন, অন্য কোনো ওয়েতে আপনি আগাবেন। আর যদি অনন্য উপায় হয়ে নিরুপায় আপনি করেন, এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে আপনার ব্যাক করার সুযোগ নেই, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বা আপনি জাস্ট তারা কী করছে সেটি জানলেন, সেই উদ্দেশ্যে আপনি সেখানে সে বিষয়ে আপনি নলেজ অর্জন করলেন,